আলোর অঙ্গীকার বিডি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই বোনেরা, আলোর অঙ্গীকার বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা একটা অত্যন্ত বরকতময়, রহমতপূর্ণ এবং মাগফিরাতের রাত নিয়ে কথা বলবো, যা আমাদের হৃদয়কে আলোকিত করে, আমাদের গুনাহের ভারকে হালকা করে এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ এনে দেয়। হ্যাঁ, আমি বলছি পবিত্র শবে বরাতের কথা। শবে বরাত, যা আরবিতে লাইলাতুল বারাত বা লাইলাতুন নিসফি মিন শাবান নামে পরিচিত। এই রাত শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত, অর্থাৎ ১৫ শাবানের প্রথম প্রহর থেকে শুরু হয়। শব ফার্সিতে রাত এবং বারাত আরবিতে মুক্তি বা ক্ষমা অর্থে ব্যবহৃত। তাই শবে বরাত মানে ক্ষমা ও মুক্তির রাত। দেখুন, এই রাতের গুরুত্ব এতটাই যে এতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন। এই রাতে গুনাহগাররা তওবা করে ফিরে আসে, হৃদয়ের কালিমা ধুয়ে যায় এবং আল্লাহর দয়ায় জান্নাতের দরজা উন্মুক্ত হয়। কিন্তু প্রশ্ন হল, এই রাতের ফজিলত কোথা থেকে আসে? এটা কি শুধু আমাদের সংস্কৃতি বা ঐতিহ্যের অংশ, নাকি পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে প্রমাণিত? আজ আমরা এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোরআনের আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবায়ে কিরামের আমল এবং ওলামায়ে হাক্কানির মতামতের ভিত্তিতে। এই বক্তব্যটি হবে আপনাদের জন্য একটা আত্মিক যাত্রা, যাতে আমরা গুনাহ থেকে মুক্তি, ইবাদতের সৌন্দর্য এবং আল্লাহর রহমতের গভীরতা অনুভব করব। প্রথমেই আসুন আমরা পবিত্র কোরআনের দিকে ফিরে যাই। কোরআন মাজিদে শবে বরাতের সরাসরি নাম উল্লেখ না থাকলেও এমন কিছু আয়াত আছে যা এই রাতের গুরুত্বকে ইঙ্গিত করে। উদাহরণস্বরূপ, সূরা দুখানের প্রথম কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন রাহমাতাম মির রাব্বিক ইন্নাহু হুয়াস সামিউল আলিম। হামিম, শপথ মহান কিতাবের, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয়ই আমি সতর্ককারী। সেই রাতে প্রত্যেক হিকমতপূর্ণ বিষয় স্থির করা হয়। আমার পক্ষ থেকে হুকুম, নিশ্চয়ই আমি রাসূল প্রেরণকারী, তোমার রবের পক্ষ থেকে রহমত স্বরূপ, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা। সূরা দুখান 1-6। এখানে লাইলাতিন মুবারাকাহ বা বরকতময় রাত বলে উল্লেখ করা হয়েছে। অনেক মুফাসসিরিন, যেমন হযরত ইকরিমা রাহিমাহুল্লাহ এবং অন্যান্যরা বলেন যে এই বরকতময় রাত শবে বরাত হতে পারে, কারণ এই রাতে আল্লাহ তাআলা পরবর্তী বছরের রিজিক, জীবন, মৃত্যু এবং অন্যান্য হিকমতপূর্ণ বিষয়ে স্থির করেন। তবে কিছু ওলামা এটাকে শাবে কদরের সাথে যুক্ত করেন। কিন্তু একটা বিষয় স্পষ্ট, আল্লাহ তাআলা এমন রাতের কথা বলছেন যেখানে রহমত বর্ষিত হয় এবং বান্দাদের ভাগ্য নির্ধারিত হয়। এই আয়াতগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত সর্বদা বান্দাদের জন্য প্রস্তুত, বিশেষ করে এমন রাতে যা তার দয়ার দরজা উন্মুক্ত করে। এখন আসুন হাদিসের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে শবে বরাতের ফজিলত স্পষ্টভাবে বর্ণিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে অর্থাৎ 15 শাবানের রাতে তার সৃষ্টিকুলের প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সকলকে ক্ষমা করে দেন। সাহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 5665 এবং ইবনে মাজাহ, হাদিস নম্বর 1390। এই হাদিসটি সাহিহ এবং এর সানদগুলো বিভিন্ন সাহাবী থেকে এসেছে, যেমন হযরত মুআজ ইবনে জাবাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুম।
শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিসটি সাহিহ, কারণ এটি অনেক সাহাবী থেকে বিভিন্ন সানাদে বর্ণিত, যা একটিকে অন্যটি শক্তিশালী করে। দেখুন, এই হাদিসে কি সুন্দর প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা এই রাতে আকাশে নেমে আসেন তার শানের মতো করে এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি, আমি তাকে ক্ষমা করে দেব। কোনো রিজিক প্রার্থনাকারী আছে কি, আমি তাকে রিজিক দেব। কোনো বিপদগ্রস্ত আছে কি, আমি তাকে বিপদ থেকে মুক্ত করব। এবং এই ডাক চলতে থাকে ফজর পর্যন্ত। সাহিহ মুসলিম, হাদিস নাম্বার 755। এই রাতে অগণিত গুনাহগার ক্ষমা পান, জাহান্নাম থেকে মুক্তি পান। কিন্তু মনে রাখবেন, মুশরিক এবং যারা হৃদয়ে বিদ্বেষ পোষণ করে, যেমন ভাই বোনের প্রতি হিংসা, ঝগড়া, তারা এই রহমত থেকে বঞ্চিত। তাই এই রাত আমাদের জন্য একটা সুযোগ, হৃদয়ের কালিমা ধুয়ে ফেলার, সম্পর্ক মেরামত করার এবং আল্লাহর কাছে ফিরে আসার। এখন প্রশ্ন হল, এই রাতে আমরা কি করব? কিভাবে এই ফজিলত লাভ করব? প্রিয় ভাই বোনেরা, ইসলাম আমাদের সুন্দর পথ দেখিয়েছে। কোনো অতিরঞ্জিত আমল নয়, কোনো বিদাত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক রোজা রাখতেন এবং এই রাতে বিশেষ ইবাদত করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেলাম না। আমি বাইরে গেলাম এবং দেখলাম তিনি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ তুলে আছেন। তিনি বললেন, হে আয়েশা, তুমি কি ভয় করলে যে আল্লাহ বা তার রাসূল তোমার প্রতি অন্যায় করবেন? আমি বললাম, না, কিন্তু আমি ভাবলাম আপনি অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন। তিনি বললেন, আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে আকাশে নেমে আসেন তার শানের মতো করে এবং কালব গোত্রের ছাগলের লোমের চেয়ে অধিক সংখ্যক লোককে ক্ষমা করেন। সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 739। এখান থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কবরস্থানে গিয়ে দোয়া করতেন, যা আমাদের জন্যও অনুসরণীয়। তাই এই রাতের আমলগুলো হলো, প্রথমত তওবা ও ইস্তেগফার। এই রাত গুনাহ থেকে মুক্তির রাত। হৃদয় থেকে বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার 53। একটা গল্প বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, তওবা হলো গুনাহের ধ্বংসকারী। একবার এক গুনাহগার এই রাতে তওবা করল এবং তার জীবন বদলে গেল। আপনার জীবনেও হতে পারে। দ্বিতীয়ত, নফল নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। এই রাতে তাহাজ্জুদ নামাজ পড়ুন, 2 রাকাত করে, দীর্ঘ কিরাত সহ। বিশেষ পদ্ধতি যেমন 100 রাকাত বা 14 রাকাত, এগুলো জাল হাদিসের ভিত্তিতে এড়িয়ে চলুন। সহি আমল, সাধারণ নফল, কাজা আদায়। তৃতীয়ত, কুরআন তেলাওয়াত। কুরআন হলো আল্লাহর কালাম। এই রাতে কুরআন পড়ুন, বিশেষ করে সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা দুখান। আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এবং যখন কুরআন পাঠ করা হয়, তখন তোমরা তা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমরা রহমত লাভ করো। সূরা আরাফ 204। একটা উদাহরণ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কুরআন পড়লে হৃদয়ে আলো আসে। এই রাতে কুরআন পড়ে হৃদয়কে আলোকিত করুন। চতুর্থত, জিকির ও দোয়া। আল্লাহের নাম স্মরণ করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দোয়া করুন নিজের জন্য, পরিবারের জন্য, উম্মাহের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মগজ। সুনানে তিরমিজি। এই রাতে দোয়া কবুল হয়। একটা গল্প বলি। এক গুনাহগার এই রাতে দোয়া করল, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো, এবং আল্লাহ তার গুনাহ মাফ করলেন। আপনার দোয়াও কবুল হতে পারে।
পঞ্চমত, দান সাদাকা। এই রাতে দান করলে ৭০ গুণ সওয়াব। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান গুনাহকে মুছে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয়। সুনানে তিরমিজি। গরিবকে দান করুন, জাকাত দিন। এখন কি করবেন না? বিদাত এড়ান। হালুয়া বিতরণ, আতশবাজি, ফানুস, সম্মিলিত ইবাদাত যা সুন্নাহ নয়, এগুলো জাল হাদিসের ভিত্তিতে। শাইখ আলবানী বলেন, শবে বরাতের বিশেষ নামাজের পদ্ধতি যেমন ১২ রাকাত বা ১০০ রাকাত, এগুলো মওজু। তাই সহি আমলে থাকুন। প্রিয় ভাই বোনেরা, শবে বরাত আমাদের জীবনের একটা টার্নিং পয়েন্ট হতে পারে। চিন্তা করুন, আমরা কত গুনাহ করেছি, কত সম্পর্ক নষ্ট করেছি। এই রাতে তওবা করুন। একটা গল্প বলি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একবার বললেন, যে রাতে আল্লাহ ক্ষমা করেন সে রাতে কেন আমরা ঘুমিয়ে থাকব? সাহাবিয়ে কিরাম এই রাতে ইবাদত করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এই রাতে দোয়া করলে আল্লাহ কবুল করেন। এখন বাস্তব জীবনে প্রয়োগ করুন। যদি আপনি একা থাকেন, এই রাতে একাকিত্বকে শান্তির সাথী করুন। যদি পরিবার আছে, একসাথে দোয়া করুন, কিন্তু বিদাত ছাড়া। এই রাতে হৃদয় পরিষ্কার করুন, সম্পর্ক মেরামত করুন। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, ইন্নাল্লাহা বালিগু আমরিহি, কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। যে আল্লাহের উপর তাওয়াক্কুল করে তিনি তার জন্য যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তার কাজ পূর্ণ করে দেন। আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটা পরিমাপ নির্ধারণ করে দিয়েছেন। সূরা তালাক ৩। ধৈর্য ধরুন, কারণ কষ্টের সাথে স্বস্তি আছে। শেষে কুরআনের কয়েকটা আয়াত দিয়ে শেষ করি। সূরা আশ-শারহ, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের সাহায্য নাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে। প্রিয় ভাই বোনেরা, এই শবে বরাতকে সুযোগ করুন, ইবাদত করুন, দোয়া করুন। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন, রহমত বর্ষণ করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।